সুপ্রভাত বন্ধুরা, দেখো ঝলমলে রোদ হয়ে গেছে চারদিকে। আজ অনেক কাজই এগিয়ে গেছে, কিন্তু দেখিয়ে উঠতে পারিনি। মশাইকে চা আর রুটি দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। রুটি করলেই পরিষ্কার গ্যাস এই যে নোংরা হয়ে যায়। আজ আবার বৃহস্পতিবার, ঘরে পুজো দেওয়া হয়ে গেল। আজ বৃহস্পতিবারের পুজো দিয়ে দিলাম। এখনো রান্নাবাড়ি কিছুই হয়নি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি। চান তো দুবার হলো, একবার করে নিয়েছিলাম, নিয়ে আবার ভাবিদের ঘরে গিয়েছিলাম, কারণ কালকে ভাবির মেয়ে মারা গেছে, অসুস্থ ছিল। তো কাল সবাই রিশতেদাররা আসার ছিল, তারা এলো, তো আজকে নিয়ে গেল। বর্মশাই গেছে, নিয়ে গেছে ওরা ত্রিবেণীতে, মানে হুগলির ওই সাইডে কোথাও দাহ সৎকার করার জন্য নিয়ে গেছে। গেছে আরও অনেকেই গেছে, আমার বর্মশাইও গেছে। আমি আর মিশ্র ভাবি গিয়েছিলাম, গিয়ে পারে জিজ্ঞেস করে এসেছিলাম। মিশ্র ভাবি রুটি করে দিল, আমি আবার আলু ভেজে দিলাম, দিয়ে এসে এখন যেহেতু দাহ সৎকার নিয়ে গেছে, এখন সব হয়নি, আবার এসে জল টল গরম রেডি করে রেখে গেছিলাম। আবার চান করে সে করতে চন্দনা এলো, ও কাজ করে গেল, আমি পুজো দিতে লাগলাম। পুজো দেওয়া হয়ে গেল, এখনও রান্নাবাড়ি করিনি, কারণ বর্মার সাইডে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তো ওই জন্য ভাবছি একটু পরেই করবো। আর যদি রাতে ভাবি বাবা কিছু খান, তো সেই একটু বানিয়ে দেবো, দেখা যাক, তখন বিকালে দেখা যাবে কী করা যাবে। মেয়েটা অসুস্থই ছিল, তবুও যতই হোক সন্তান তো সন্তানই, বলো, কিছু করার নেই। চলে যাওয়ার পর তারপরে ভাবিকে গেছিলাম, গিয়ে এসে চান টান করে সব করতে করতে দেরি হলো। আবার গেলাম, গিয়ে আবার চান টান করে পুজো দিলাম। বেজে গেল তাও অনেকটাই। এবার যে কাজগুলো করার করি, চলো। মনটাও খারাপ, মেয়েটাকে দেখেছি যেহেতু আমাদের সাথেই, আমাদেরই বিল্ডিংয়ের। চলো এদিকে কাজগুলো করি, তারপরে আসছি। আলু পাকড়ে তরকারি করে রাখি, কারণ বরমাসায় আস্তে আস্তে অনেকটাই রাত হবে। আর এই যে আমি চা নিয়েছি, আমরা তো 3:30 নাগাদ পৌঁছেছি। চা আর বিস্কুট নিলাম, 4টে বাজছে, একটু চা বিস্কুট খাই, শরীরটা ভালো লাগছে না। বন্ধুরা, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু সামনের দোকানটাতে যাব, একটু ফল কিনে আনবো। তাই নিচে গিয়ে একটু ফল নিয়ে চলে আসি, মিষ্টি আর ফল দিয়ে চলে আসবো। বড় করে ডাক্তারবাবুর মেয়েকে সবাই নিচে আছে, ওদের কিছু রিচুয়াল করছে। ভাই বোন ছিল, ভাইটাই সব কাজ করছে হয়তো। দিয়ে দিয়েছি খেতে তরকারি, পটল আলু ভাজা আর একটু ভাত। চলো খাওয়া দাওয়া করি, চান হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়ুক। টেবিলে মুছে নিয়েছি, যেগুলো থাকলো থাক।
গ্যাসটা মুছা হয়ে গেছে। শুয়ে পড়েছে বরমশাই, আমিও ভিডিওটা ছেড়ে শুয়ে পড়বো, শরীরটা ভাল লাগছে না। দেখো এই চেয়ারটা পারমানেন্ট পরেই তুলে দিয়েছি, চন্দনা ডেইলি মোছার সময় তোলে, ওই জন্য নামাই না। ফাঁকা ঘর। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আজ তো সকাল থেকে রান্নাবাড়ি করিনি, সকাল থেকে তো নিজেই ছিলাম। আর কালকে ডাক্তারবাবুর মেয়ে মারা গেছে, অসুস্থ ছিল, তবু সন্তান যতই বলো না কেন কষ্ট তো একটু লাগবেই। বরমাশাইও গিয়েছিল, ডাক্তারবাবু বললেন, তখন বরমাশাইও গেল ডিউটিতে বলে দিয়ে। সারাদিনের মতনই, কারণ ওদের নিজে অনেকটা দূরে নিয়ে গেছে দাহ সৎকার করতে। আমি আর মিশ্র ভাবিকে বলে যেটুকুন করণীয় করলাম। তাদেরকে এই সময় তো একটু থাকতেই হয়, বলো, কিছু করার নেই। আমি ওই জন্য রান্নাবাড়ি করিনি, এসে চান টান করে পুজো দিয়েছি। এই করতে গিয়ে আমার 3বার চান হয়েছে। পুজো টুজো দিয়ে একটু মিষ্টি টিষ্টি আনিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি ওদের আস্তে আস্তে অনেকটা রাত হবে, তখন এসে আর দোকান টোকান খোলা থাকবে না। তো ওই জন্য মিষ্টি আর সন্ধেবেলাতে সন্ধে পুজোটা দিয়ে একটু ফল নিয়ে, ফল মিষ্টি রাতেই দিয়ে এলাম, যাতে কমসে কম বাচ্চাটা তো খাবে, বলো, ওর তো ছোটো একটা ছেলে, ওরা যমজ বাচ্চা ছিল। চলো, যে যাওয়ার সে তো চলে যায়, কিছু করার নেই, যার যখন টাইম তাকে যেতেই হবে, কেউ আগে কেউ পরে। তা আমি ওই জন্য বর্মাশাইকে মেসেজ করেছিলাম, তো বলেছিল একটু ভাত খাবো, সে খেলো তো না, এক ফোঁটাই খেলো, তো যেটুকুনি হোক পেটে পড়লো। আমিও জল টল গরম করে রেখেছিলাম, ছাদে গিয়ে চান টান করে যে যে রিচুয়ালগুলো করে সেগুলো আমি করে দিয়ে ঘরে ঢুকে খেয়ে নিয়ে বেচারা কিছুক্ষণ বসে শুয়েও পড়েছে, ক্লান্ত থাক। তারপরে দেখবে একটা বয়স্ক মানুষের ব্যাপারটা আলাদা হয়, একটা বাচ্চাদের ব্যাপারটা আলাদা হয়। যতই যাই না কেন, সে অসুস্থ মানুষ, মৃত্যুই কষ্টদায়ক, আর সেটা যদি সন্তান হয়, কি করবে বলো, যার যা ভাগ্যে লেখা থাকে। চলো, অনেকটা রাত হয়েছে, শরীরটা আর পাচ্ছে না, আমি এবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। বন্ধুরা, অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।